তওবা করি না? কেউ কিছু বললে বলবেন যে তওবা তওবা, আমি আর জীবনে এটা করবো না। তওবা, এই তওবা অর্থ কি? তওবা শব্দের অর্থ হলো লজ্জিত হওয়া, ফিরে আসা। কয়টা অর্থ হইলাম? দুইটা। তওবা শব্দের অর্থ হলো আন-নাদামাতু, লজ্জিত হওয়া, আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। কিসের মাধ্যমে বান্দা আল্লাহর দিকে ফিরবে? বান্দা আল্লাহর দিকে ফিরবে ইস্তেগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষ সবাইকে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তওবা করো। আমরার প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি মাদারখাল পাড়ি দিয়ে আমাদের মহফিলের উদ্দেশ্যে চলে এসেছে। মেহরবানি করে যারা বাহিরে আছেন চলে আসুন। সাপ যদি এসে খালি পান তাহলে এটা আমাদের লজ্জার বিষয়। হ্যাঁ, যারা বাড়িতে অবসর আছেন, কাজ নাই, মেহরবানি করে মহফিলে চলে আসুন। আর আপনারা একটু সামনে জমিয়া হাজিরিনে কারাম, সামিআনা আযাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার কথা বলেছেন। কিসের কথা? তওবার কথা। তওবা করলে কি লাভ, বা তওবার উপায় কি, কিভাবে তওবা আমরা করব? মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বয়ান করেন, এক লোক রওনা দিয়েছে মরুভূমিতে লম্বা রাস্তা পাড়ি দেওয়ার জন্য। উটের উপরে সওয়ার হয়েছে, উটের মধ্যে তার একটা গাট্টি, ওই গাট্টির মধ্যে তার খাবার আর তার পানি, তার সব কিছু নিয়ে উটের উপরে উঠে রওনা দিয়েছে। অনেক লম্বা রাস্তা সে পাড়ি দিবে। দীর্ঘ পথ চলতে চলতে সূর্যের তাপে সে ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে একটা গাছ পাইয়া ওই গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছে। পাশে তার উটটাকে রশি দিয়া বেঁধে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে তার উট নাই, খাবার নাই, পানি নাই, কিছু নাই। মরুভূমিতে যার উট হারাইছে সে যেন তার জীবনের অবসান, আর কিছু নাই। কারণ হাঁটতে হাঁটতে সে সীমানায় পৌঁছা তার পক্ষে সম্ভব নয়, মারা যাবে। লোকটা এদিকে দৌড় মারছে, ওদিকে দৌড় মারছে। কিছুক্ষণ দৌড়াদৌড়ি করতে করতে আবার গাছের নিচে চলে এসে চিন্তা করলো, যেহেতু উট পাবো না, দৌড়াইয়াও যেতে পারবো না, খাবারও নাই, পানিও নাই, সে মরুভূমিতে আবার গাছের নিচে ঘুমাইয়া পড়ছে আর অপেক্ষা করতেছে যে কখন তার মৃত্যু আসবে, যেহেতু এখানে তার খানি নাই, কিছু নাই। গাছের নিচে আবার ঘুম লেগে গেছে। ঘুম থেকে আবার যখন তার চোখ ছাড়ছে, দেখে যে জায়গায় তার উট দাঁড়ানো রেখে আগের বার সে ঘুমাইছিল, সেই জায়গায় তার উট তার খাবার, পানি, তার কাপড় চোপড় সব নিয়ে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। লোকটা খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। খুশি হইয়া আল্লাহর গোলাম চিৎকার মেরে বলছে, ও আকাশের মালিক রব, তুমি আমার গোলাম আর আমি তোমার রব। বাক্যল হয়েছে না উল্টা হয়েছে? ও আকাশের রব, তুমি আমার গোলাম আর আমি তোমার রব। উল্টা হয়েছে না বাক্যল হয়েছে? হয়তো আসলো কি দেখা, ও আসমানোর মালিক, তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম, না হইয়া উল্টা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করেন,
লোকটা যদিও মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলছে, আনন্দের কারণে তার মনের মধ্যে কিন্তু ওই রকম ছিল যে তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তার ওই উল্টা কথার কারণে আমার রব একটুও তার উপর বেজার হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন, মরুভূমিতে উট হারিয়ে পেরেশান হওয়ার পরে আবার উট পাইলে মানুষ যেমন খুশি হয়ে যায়, আমার গোলাম যখন আমাকে ভুলে শয়তানের অনুসরণ করে বন্দেগি করে, আবার যখন বুঝতে পারে আমি আমার আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের দিকে তওবার মাধ্যমে ফিরে আসে, আমি আল্লাহ ওই মরুভূমির হারানেওয়ালা উটওয়ালার চাইতে আমি রব আমার গোলামের উপরে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সম্মানিত এলাকাবাসী, আপনারা জারি অপেক্ষায় অপেক্ষমান। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এশার নামাজের পরপরই হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আজকের এই মাহফিলকে শূন্য প্রহর থেকে পরিপূর্ণ করতে মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা আর তার বাহিরে ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলকে পরিপূর্ণ করার জন্য আপনাদের কাছে করজোড়ে বিনতি অনুরোধ করছি। درود الفلك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত হাজিরিন, তওবার মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে কাছে চলে আসে। তওবা এমন এক ইবাদত। আচ্ছা বলেন তো, কোনো নবী এবং রাসূলের কোনো গুনাহ আছে কিনা? না, কোনো গুনাহ নাই। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস পাওয়া যায়, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফি কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। আল্লাহর হাবিব বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি আমার আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ নাই, এরপরেও নবীজি আল্লাহর কাছে তওবা করেন। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহর নবী আমাদেরকে বুঝাতে চান যে ও আমার উম্মতেরা, তওবা এত ফজিলতের এক আমল, এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর প্রিয় হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে তওবা করা। এভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, তাহলে আল্লাহর কাছে আমাদের পরিচয় হবে মুমিন। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে যদি আমাদের পরিচয় মুমিন হয়, তো মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের যত নেয়ামত, আখিরাতে আল্লাহ তাআলা যত নাজ নেয়ামত, জান্নাতের সৌন্দর্য আর নহরগুলো রাখছেন, সেগুলো কার জন্য? কাফিরের জন্য না মুমিনের জন্য? পাতেন না, কাফিরের জন্য না মুমিনের জন্য? মুমিনের জন্য। আর কোরআনে বলেছেন আল্লাহ যে মুমিনরা, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহর কাছে তওবা করো। হাজিরিনে কেরাম, সামিউন আযম, আল্লাহ রাব্বুল আলামিন তওবার এই সুযোগ আমাদেরকে দিয়ে ইহসান করেছেন। অন্যান্য উম্মত যারা দুনিয়ায় ছিল, তাদের মরণের 40 দিন আগে আল্লাহ তওবার দুয়ারকে বন্ধ করে দিতেন। চাইলেও তওবা করা যেত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে এমন এক
সুযোগ দান করেছেন উম্মতে মুহাম্মদী গলায় সকরাত আসার আগ পর্যন্ত যদি আল্লাহর কাছে তওবা করে, রব্বুল আলামিন তার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দেন। গলায় সকরাত লাগছে, হাত্তা ইউগারগার, গলায় সকরাত এসেছে, এই মুহূর্তে যদি তওবা করে, এর আগ পর্যন্ত তওবা করলে রব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের জীবনের গুনাহ মাফ করে। শয়তান সারা জনম আমাদের পিছনে আমাদেরকে নাফরমানি করানোর জন্য তার চেষ্টা, চেষ্টা করতে 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 কোরআন শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে যে আমি তোমার বান্দাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, তোমার বান্দাদের চার দিক থেকে আমি আসব, তারে ধোঁকা দেব, পথভ্রষ্ট করাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওই ধোঁকার ওই চ্যালেঞ্জের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছেন, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে 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 যখন জাহান্নামের একবারে কিনারে নিয়ে যায়, সেই মুহূর্তে যদি আমরা আল্লাহর দরবারে দিল থেকে তওবা করি, মুহূর্তে জনমের গুনাহ মাফ করে জাহান্নামী মানুষটাকে আল্লাহ জান্নাতি বানাইয়া দে। তওবা লাভ আছে না লস? না, তওবার মাঝে লাভ না লস? লাভ। সারা জনম শয়তান আপনার পিছনে চেষ্টা করলো কিভাবে আপনাকে দিয়ে আল্লাহর পথ থেকে সরানো যায়। হ্যাঁ, শয়তানের ধোঁকায় পড়ে আপনি গুনাহের কাজ করে ফেলছেন, অনেকগুলো গুনাহ আপনার হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর বিশাল দয়ার কথা আপনার মনে আসলো যে আমার রব, তিনি তো রাহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার, তিনি সত্তার, তিনি আত-তাওয়াব। আমার রবের কাছে একবার আমি ফিরে আসি। শয়তানের সারা জনমের মেহনত আর আপনার একবার আল্লাহর দরবারে ফিরে আসা, দিল থেকে আপনি আল্লাহর দরবারে একবার ক্ষমা চাইলেন। আগুনের লাকড়ির মধ্যে কখন আগুন ধরছে আমরা বুঝি, যখন একটা লাকড়ি থেকে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হয়, তখন আমরা বুঝি ওই লাকড়ির মধ্যে আগুন ধরেছে। বুঝি না? এক লাকড়ি আপনি কত সময় আগুন রাখছেন, যখন দেখবা এই লাকড়িটা কি ধোঁয়া বারোর, তখন বুঝবা যে লাকড়িতে আগুন ধরিলিস। গুনাহগার হাত যখন আল্লাহর দরবারে উঠায়, আল্লাহর দয়ার মায়ার কথা তার চোখের সামনে মনের মধ্যে যখন ভেসে আসে, তার অপরাধ, তার গুনাহ, তার নাফরমানির কথা যখন তার মনের মধ্যে ভেসে ওঠে, ওই সময় যদি ইমানদার মুমিন তার দুই চোখ থেকে দুইটা ফুটা পানি বের করে দিতে পারে, তার চোখের পানির ফুটা গাল দিয়ে পড়ে পড়ে তার নাকের আগে আসতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দে। চোখের পানি বারইলে লাকড়িত আগুন লাগছে যে ধোঁয়া দেখলে বোঝা যায়, আর চকুর পানি দোয়ার সময় বারইলে বোঝা যায় যে আপনি আল্লাহরে ডরাইছেন। ও কারণে দোয়ার সময় খান্দিবার চেষ্টা করেন। জাহান্নামের আগুন যে দুনিয়ার কোনো ফানিয়ে নিবাইতে পারে না। আপনি মরতে সময় ফানি লইয়া মরতে পারবানি যে দুজোহর আগুন লাগলে আমি ফায়ার সার্ভিসরে খবর দিমু আর টাক বরিয়া ফানি লইয়া আইব আর আমারে বাঁচাই লিব, ওলানি। তাহলে দুজোহর আগুন কিতা দিয়ে আপনি নিবাইবা? রব্বুল আলামিন আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, দুনিয়ায় আমরা যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করি, চোখ দিয়ে আমাদের যে পানি বের হয়, সেই পানিটাকে আল্লাহ তাআলা বড় সযত্নে, দয়া আর মায়ায় এটাকে আল্লাহ রিজার্ভ করে রাখেন। জাহান্নামের আগুন কোনো পানি নিভাতে পারে না।
জাহান্নামের আগুন আপনি ধুলা দিয়ে, বালু দিয়ে কিংবা কোনো ধরনের হাইড্রোজেন দিয়ে নিভাতে পারবেন না। জাহান্নামের আগুন নিভাতে পারে একটা জিনিস, সেটা হলো ইমানদার আল্লাহওয়ালা মানুষের তার চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দে। সুবহানাল্লাহ। ইমানদারের চোখের পানি যেটা আল্লাহর বয়ে বের হয়েছে, ফাফাদাত আইনাহ, আল্লাহর হাবিব বলেন যে চোখ থেকে যে পানি বের হয়ে বেয়ে বেয়ে পড়েছে, ওই চোখের পানি গুনাহগারের জন্য জাহান্নামের কোনো শাস্তি থাকলে ওই শাস্তিকে নিভাইয়া দে, বন্ধ করে দে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিউনে আযম, তওবার চাইতে মহৎ, তওবার চাইতে প্রিয় কোনো ইবাদত হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ইবাদতের সুযোগ দিয়েছেন, কিন্তু আমাদের পিছনে পরীক্ষার জন্য আল্লাহ ইবলিস শয়তানকে পাঠিয়ে দিয়েছেন। ইবলিস শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, দুঃখা দেয়। কখনো আমাদের নফস আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কখনো আমাদের বন্ধু বান্ধব আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, দুঃখা দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাসের মধ্যে বলেছেন, ও মানুষ তুমি আল্লাহর কাছে বলো, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে পানাহ চাই, আশ্রয় চাই। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আর খান্নাসের তামাম ওয়াসওয়াস থেকে, মন্দ ওয়াসওয়াসা থেকে আমি আমার আল্লাহর কাছে পানাহ চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। শয়তানে ওয়াসওয়াসা কোন জায়গায় দেয়? আশ-শায়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, বনি আদমের অন্তরের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটা হইল শয়তানের বাড়ি। শয়তান এখানে বসে মানুষকে ওয়াসওয়াসা দেয় যে তুই গুনাহের কাজ কর, চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর, নাফরমানি কর, যার দিকে চাওয়া জায়েজ না তার দিকে তাকা। হ্যাঁ, এই গুনাহের কাজগুলো করার জন্য শয়তান ওইখানে বসে বসে আমাদের কলবের উপরে মাতব্বরি করে। এজন্য আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান যারা, এরা শুধুমাত্র জিন থেকে আসে না। জিন শয়তানও কিছু আছে, মানব শয়তানও কিছু আছে। আছে না নাই? আপনি নামাজি মানুষ, কিন্তু এমন একজনের সাথে আপনার চলাফেরা যে নামাজ পড়ে না। তো একদিন রওনা দিছেন, কোথাও যাবেন, আজান হইছে, আপনি বলছেন যে ভাই নামাজটা পড়ি, আর ও আপনারে বলতেছে যা তো বা আস্তে জীবন তো বেটা নামাজ পড়লে, আজকে না পড়লে কি তৈব। যে কাম শয়তানে করার কথা ছিল, শয়তানে তারে এমনভাবে মুরিদ বানাইছে, এখন আর শয়তান লাগে না, সে শয়তানের দায়িত্ব পালন করতেছে। হ্যাঁ, শয়তান আপনার কাছে আওয়া লাগছে নি? হ্যাঁ, এমন শয়তান বানাইয়া দিছে আপনার বন্ধুরে যে এখন শয়তানের কাম হে করেন। ও কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা আল্লাহর কাছে পানা চাইব মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে। কারণ উভয়টাই মানুষকে কুমন্ত্রণা দে, ধোঁকা দে, গুনাহের দিকে দাবিত করে। গুনাহ যখন হয়ে যায়, এমন গুনাহ যে গুনার ব্যাপারে আপনি আতঙ্কিত, যে গুনার কারণে আপনি পেরেশান অস্থির হয়ে পড়েছেন, না জানি আপনার রব আপনার সঙ্গে কি ব্যবহার করেন, আপনার কি হবে, এই ভয়ে যখন আপনি অস্থির হয়ে পড়েছেন, আমার আল্লাহ তার হাবিবের কাছে হাদিসে কুদসির মাধ্যমে একটা হাদিস নাজিল করেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত
ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর ভাষা বর্ণনা করে বলছেন, রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা দিচ্ছেন, ও আমার গোলাম, তোমার গুনাহ যদি জমতে জমতে আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছায়া যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহর আসমানের নিচে যে মেঘ আছে ওই মেঘ পর্যন্ত তোমার গুনাহ চলে যায়। কম না বেশি? অতএব না বেশি গুনাহ, আসমান সইলার মেঘ সইলার এমন যদি গুনাহ হয়, সুম্মাস্তাগফারতানি, তুমি যদি আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও, দিল থেকে যদি তওবার মতো তুমি বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি রব্বুল আলামিন 24 ঘন্টা আমার তওবার দুয়ার তোমার জন্য খোলা রেখেছি। তোমার যাবতীয় গুনাহকে আমি মুহূর্তে মাফ করে তোমাকে নিষ্পাপ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসলো ফতোয়া নেওয়ার জন্য। ফতোয়া কি? যে যদি কোনো লোক মদ খায়, মদ, এরপরে তার নিজের মায়ের সঙ্গে জেনা করে, তারপরে তার নিজের মাকে হত্যা করে, তারপরে আবার তার মায়ের মাথার খুলির মধ্যে মদ রেখে মদ পান করে, এই লোকটারে আল্লাহ মাফ করবেন কিনা? প্রশ্নটা সোজা না কঠিন? অতএব না। আচ্ছা, ইজাত গুনাহগার আমরার মাঝে কেউ আসিনি? আমরা মার লগে জিনা, মার মাথাত মদ খাওয়া, মারে হত্যা করা, এই তো লাখ কোটির মাঝেও 1-2 জন পাওয়া যাইতো না। অতএব না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই লোকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি বললেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই, এইরকম কোনো গুনাহগার আছে কিনা আমার জানা নাই। তবে এইরকমও যদি গুনাহে কোনো মানুষ গুনাহগার হয়ে থাকে, তার দিল যদি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, গুনাহের কারণে তার অন্তর যদি অনুতপ্ত হয়ে যায়, তার মন যদি আল্লাহর দিকে দাবিত হয়ে যায়, অন্তর থেকে যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, মন থেকে যদি আল্লাহর দরবারে তওবা করে, রব্বুল আলামিন এই রকম কবিরা গুনাহগারকেও তিনি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো তওবা হতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে তোমার নিজের নফসের উপরে জুলুম করছো, অবিচার করছো, অত্যাচার করছো, গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আচ্ছা বলেন তো, আমরার গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? আরো আস্তে আস্তে হুকুম, আমরার গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? তুমি আর আমি কিতা গুনাহ করছি? ও ভাই, কি গুনাহ করছি? আমরার গুনাহ আর কতটুকু? তোমার গুনাহ যদি হয়, তোমার গুনাহ যদি হয় এই গড় যত বড়, ততটুকু পরিমাণ যদি তোমার গুনাহ হয়, তাহলে তোমার গুনার চাইতে আমার আল্লাহর দয়া তার চাইতেও বেশি। এই দুনিয়ার সম পরিমাণ জায়গা যদি তোমার আমার গুনাহ হয়ে থাকে,
তাহলে তোমার আমার গুনার চাইতে আমার আল্লাহর দয়া আসমান পরিমাণ বড়। সুবহানাল্লাহ। আসমান পরিমাণ যদি তোমার আমার গুনাহ হয়ে থাকে, তাহলে আমার মহান আল্লাহর দয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া 7 আসমানের চাইতে বড়। সুবহানাল্লাহ। 7 আসমানের মতো যদি তোমার আমার গুনাহ হয়ে থাকে, তোমার আমার গুনার কতটুকু, ওই 7 আকাশের মতো পরিমাণ যদি আমাদের গুনাহ হয়, আমাদের রব যিনি মহান সুমহান আল্লাহ রাব্বুল আলামিন, তার দয়া আর মায়া, তার কমা আর আজিমের মতো। সুবহানাল্লাহ। তার মানে আমরার গুনাহ যদি পুকুরের পানির মতো হয়, আল্লাহর দয়া নদীর মতো। আমরার গুনাহ যদি নদীর মতো হয়, আল্লাহর দয়া সমুদ্রের মতো। মানে আমরার গুনাহ আল্লাহর দয়ার কাছে কোনো তুলনা করা যায় না। আল্লাহর দয়া এত বিশাল, বলেন না সুবহান। প্যারা হাজিরিন, এজন্য আল্লাহর বান্দা গুনাহ করার পরে যদি তার অন্তরে আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ চলে আসে, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর দিকে এই 1 বিগত পরিমাণ তওবার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য চলে আসে, যে আল্লাহ জীবনে গুনাহ করছি, আমি এখন তোমার কাছে চলে আসছি, ঘুরে ফিরে দেখছি তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নাই। আল্লাহ পুরা দুনিয়া ঘুরে দেখলাম, কত আপনজনকে পেলাম, কিন্তু তোমার চাইতে এত আপন আর কেউ নাই। তুমি খাবাও, তুমি পান করাও, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি সব কিছু করো, তুমি ছাড়া আর আপন কেউ নাই। এই কথা বলে যদি আপনি আল্লাহর দিকে 1 বিগত চলে আসেন, হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া নিয়ে আপনার দিকে 1 হাত এগিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আগে কে আসতে হবে? আগে আল্লাহ আসবেন না আগে আমি আসতে হবে? আগে আমরা আল্লাহর দরবারে আসতে হবে, নত হতে হবে। আমার আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাকে প্রথমে এগিয়ে আসতে হবে। আমি যখন আল্লাহর দয়া পাওয়ার জন্য 1 বিগত আল্লাহর দিকে আসব, আল্লাহ 1 হাত আসবেন। আমি যখন 1 হাত আসবো, আল্লাহ তখন 2 হাত আসবেন। আমি যখন 1 গজ আসব, আল্লাহ 2 গজ আসবেন। আমি যখন হেঁটে হেঁটে আসব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার দিকে তার দয়ার মায়া দেখানোর জন্য তিনি তার রহমত নিয়ে দৌড়ে দৌড়ে আসবেন। বলেন সুবহান। বনি ইসরাইলের এক লোক মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে একত্র করে বলছে, বাবারা, পুরা জীবনে আমার কোনো নেকি নাই, কিন্তু মরার সময় হয়ে গেছে, আল্লাহর ভয় আমার অন্তরে আসছে, কিন্তু আমার রব্বুল আলামিনের কাছ থেকে ছুটার মতো কোনো আমল নাই। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে আটকায়া দে, আল্লাহ আটকায়া দিলে আল্লাহর দরবার থেকে আমি ছুটতে পারবো না, আল্লাহর দরবার থেকে আমি ছুটতে পারবো না। সেজন্য তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, বাবারা আমার। ওসিয়তটা হলো, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটাকে জ্বালাইয়া ফেলে দিও। আমার লাশ যখন জ্বলে পুড়ে একবারে ছালি হয়ে যাবে, আমার লাশের এই ছালিটাকে তোমরা 2 ভাগ করবে। 1 ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দেবে, আর আরেক ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দেবে। মিশকাত শরীফের হাদিস বলছি, বাতাসের মধ্যে যে ভাগ উড়ে যাবে, আমার শরীরটা একত্র হবে না। সমুদ্রের মধ্যে যে অংশ চলে যাবে, ওইটা সমুদ্রের বিভিন্ন জায়গায় পানির সঙ্গে মিশে যাবে। লোকটা মারা যাওয়ার পরে তার কলিজার টুকরা সন্তানরা বাবার ওসিয়ত মতো লোকটারে জ্বালায়া ফেললো। সালিকে 2 ভাগ করে, 1 ভাগ বাতাসের মধ্যে আর 1 ভাগ সমুদ্রের মধ্যে ফেলে দিল। বাতাসের মধ্যে যে সালি, এই সালিকে আল্লাহ একত্র করতে পারবেন না?
সমুদ্রের মধ্যে যে সালি সালি আল্লাহ একত্র পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে হুকুম দিলেন একত্র করো, বাতাসকে হুকুম দিলেন একত্র করো। সবগুলো যখন একত্র করা হলো, রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, তুমি এমন আজগুবি ওসিয়ত তোমার সন্তানদেরকে কেন করেছ? লোকটা তখন আল্লাহর দরবারে কাতর বদনে, আনত নয়নে, মনে থেকে বিনতভাবে আল্লাহর দরবারে করজোড়ে বলতে লাগলো, আল্লাহ, জীবনে যত অপরাধ করছি সেই অপরাধের কারণে নিজেকে বড় দোষী মনে হয়েছে। সেই থেকে আমার মনে এই কথাটা জাগ্রত হয়েছে, যদি আমাকে জ্বালিয়ে ফেলা হয়, আমার সালি 2 জায়গায় ফেলে দেওয়া হয়, তাহলে মনে হয় আপনি আর আমারে একত্র করতে পারবেন না, আর আমারে শাস্তিও দেবেন না, আমি আপনার সামনে আসতে পারবো না। আল্লাহ, তোমার ভয়ে আমি এই কাজ করেছি। রব্বুল আলামিন, আমার রব, ওই লোকটাকে তিনি বললেন, তুমি যেহেতু আমার ভয়ে, আমি আল্লাহর ভয়ে এই কাজ করেছ, আমি তোমার মতো অপরাধী গোলামকেও মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। যাও, তোমারেও মাফ করে দিলাম আর জান্নাতি হিসাবে ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজরিন কেরাম, সামিয়ানে আজম, বান্দা দিনের বেলা গুনাহ করে যখন হতাশ হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, রাতের বেলা আল্লাহ পাক তার দয়ার আর মায়ার, ক্ষমার আর মাগফিরাতের, রহমতের 2 হাত বুকে প্রশস্ত করে তিনি তার বান্দার জন্য অপেক্ষা করেন। দিনের বেলা আমারে ভুলে গিয়ে নাফরমানি করেছে, দেখি রাতের বেলা আমার গোলাম আমার কাছে ক্ষমা চায় কিনা। দিনের গুনার জন্য রাতের বেলা আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলবেন, রোনাজারি করবেন, চোখের পানি ফেলবেন, তওবা করবেন, জায়নামাজে সিজদায় গিয়ে আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবেন, দিনের গুনাহ মুহূর্তে আল্লাহ দয়ার মেহেরবানি করে রাতের অন্ধকারে মাফ করে দেবে। আবার রাতের বেলা আপনি লুকাইয়া গুনাহ করছেন, কেউ দেখে নাই, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক দিনের বেলা তার রহমতের, তার মাগফিরাতের হাতকে এরকম প্রশস্ত করে অপেক্ষায় থাকেন যে আমার গোলাম রাতের বেলা গুনাহ করে ফেলছে, বুঝে নাই, আমার গোলাম দেখি আমার কাছে ক্ষমা চায় কিনা, আমার কাছে মাফ চায় কিনা দেখি। দিনের বেলা আপনি যখন আল্লাহর কাছে রাতের গুনাহের জন্য হাত তুলবেন, চোখের পানি ছাড়বেন, জায়নামাজে সিজদায় পড়ে যাবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহ করছি, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ বুঝি নাই, আল্লাহ আমারে মাফ করো, ক্ষমা করো, আমারে দয়া করো, আল্লাহ আমি তো তোমার গোলাম। হ্যাঁ, আমরা এমন এক মালিকের গোলাম, আমরা যদি কোনো গোলামি নাও করি, মালিকের কোনো কিছু যায় আসে না, আসে? কিন্তু মালিকে যদি আমাদেরকে তার গোলাম হিসাবে পরিচয় না দেন, তিনি যদি আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল না করেন, আমাদের কি আর যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, দুনিয়ার এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে তার মনে থাকে যে আমি ও বাড়িত গিয়া ভিক্ষা পাইমু। কিন্তু আমরা তো এমন এক মালিকের গোলাম, তার কাছ থেকে যদি আমরা কিছু না পাই তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। এজন্য
আমাদের মালিকের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা কেমনে চাবে? ক্ষমার পদ্ধতি কি? ক্ষমার পদ্ধতি হলো, অন্যতম শর্ত হলো 4টা। কয়টা? 1 নম্বর হলো, আপনি যে গুনাহ করছেন এই গুনার জন্য আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন। আচ্ছা, দুনিয়ার আদালতে যখন কোনো অপরাধী গিয়া সারেন্ডার করে, অপরাধ স্বীকার করে, দেখবেন সাজা কিন্তু কমে যায়। কিন্তু আমরা অপরাধীও হল বাগাবাগি হরেন, ধরা খাইতে চাইন না, কারণ বাংলাদেশের আইন তো কোন দিন মামলা ডিসমিস হইব তার কিন্তু নাই। আদালতে উঠতে উঠতে জান যাইব, কারণে বাগিয়া বুগিয়া যতদিন থাকতে পারে সাহায্যে থাকিস। কিন্তু সারেন্ডার করলে শাস্তি কমে যায়। তওবার গুরুত্বপূর্ণ শর্ত 4টা। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো আল ইকরার। আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন যে আল্লাহ, আমি নামাজ পড়ছি না, আমি